আমি তো মাকে বরণ করতেই পারি, তাই না? চলো মা, তোমার ঘরে চলো। কি বলছিস বনি? এটা আমার ঘরও না, আমার সংসারও না। আমি এ বাড়িতে এসেছি শুধুমাত্র তোদের দু বোনের মুখের দিকে তাকিয়ে। এ বাড়িতে আমার ঘর বলে আলাদা কিছুই নেই। তার মানে তুমি বাবার সাথে থাকবে না? সে প্রশ্নই ওঠে না। আমি বললাম না, এ বাড়িতে আমি এসেছি শুধুমাত্র তোদের দু বোনের জন্য, আর কারোর জন্য না। আমার জন্য তোমাকে কিছু করতেও বলবো না। তুমি তুমি অন্তত ওদের ওদের মায়ের পরিচয় হিসেবে ওই ঘরে থাকো। আমি না হোক অন্য জায়গায় কোথায়। না, আমি গেস্ট রুমেই থাকবো। সে কি বলছো মা? তুমি হলে ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী ঘরের বাইরে থাকবে? না না, তুমি এই ঘরেই থাকবে। অন্তত তুমি মেয়েদের ঘরে থাকো। ঠিক আছে মা, তুমি আমার সাথেই থাকবে, আর না বলবে না। বিমলদার কথা তো রাখো। চলো চলো আমার ঘরে চলো, চলো। কি হলো মা? আমাকে তোরা এ বাড়িতে কেন নিয়ে এলি বনি? এ বাড়ির প্রতিটি কোণায় আমার কত যন্ত্রণা, কত অপমান লুকিয়ে আছে তোরা জানিস না রে। আমি এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার দুই সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু মা, তুমি তো আমাকে রেখে গেছিলে। আমি তোকে রেখে যাইনি রে, আমি তোকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। কিন্তু তোদের বাবা আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিল। আমি আমি বুকে পাথর চাপা দিয়ে সেই কষ্ট সহ্য করে পালিয়ে গিয়েছিলাম শুধুমাত্র তোর ছোট বোনটাকে বাঁচাবার জন্য। কিন্তু কিন্তু বিশ্বাস কর বনি, আমার মনটা সব সময় তোর জন্য কাঁদতো, সব সময় তোর জন্য কাঁদতো। আর তাই জন্যই ভগবান তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এবার তুমি কি করে পালাবে মা? আপনজনদের থেকে কখনো পালানো যায়? তোরাই তো আমার আপনজন। ওই লোকটা কোনোদিনই আমার আপন ছিল না, আর কোনোদিনও আমার আপন হতেও পারবে না। ওই লোকটা আমার থেকে অনেক দূরে চলে গেছে। ওকে কোনোদিনও আমি ক্ষমা করতে পারবো না বনি। বাবা, আপনি মায়ের কথা ভাবছেন? হ্যাঁ শেখর, সুমনার কথাই ভাবছিলাম যে আমি কি সত্যি কোনোদিন সুমনার মনের কাছে আসতে পারবো? ও যদি আমাকে ক্ষমা করতে পারতো, তাহলে হয়তো আমার দাম্পত্য জীবনটা আমি ফিরে পেতাম। আমি জানি আমি একসময় খুব অত্যাচার করেছি, অন্যায় করেছি, তার জন্য তো আমার শাস্তি প্রাপ্য। আর আমি তো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছি শেখর। ও যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ওকে সম্মান দিয়েই তো ফিরে পেতে চাইছি। কেন সেই সুযোগ আমাকে সুমনা দিচ্ছে না আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার পক্ষে সম্ভব নয়। তোদের বাবাকে আমার মন থেকে মেনে নেওয়া আর আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু মা, তুমি চলে যাওয়ার পর তো বাবা বনি দিদির উপর কোনো অত্যাচার করেনি, আর তোমার কাছে তো বারবার ক্ষমা চেয়েছে। সমস্ত কিছু ওর নাটক। ওর এই নাটক আমি আর সহ্য করতে পারছি না। কি মনে করেছে তোদের বাবা?
এইভাবে বারবার ক্ষমা চাইলে কি আমার যন্ত্রণার ক্ষতের উপর প্রলেপ দিতে পারবে? খুব ভুল ভাবছে। আমার সে ক্ষত আমার মনের মধ্যে ঘা তৈরি করে দিয়েছে। তোদের বাবার সঙ্গে কোনোদিনই আমার সম্পর্ক আর ঠিক হবে না। আমি চাইছি আমার সম্পর্কতে জোড়া লাগাতে, চাইছি আগের মতন সব হয়ে যাক, কিন্তু কি করে ওটা সম্ভব সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ সুমনাকে বারবার আমি ওটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বোঝাতে পারছি না। আজ বাবা মা দুজনেই কাঁদছে, কিন্তু দুজনের যন্ত্রণাটা আলাদা। একদিন মা বাবাকে ভালোবেসে কষ্ট পেয়েছে, আজ বাবা মাকে ভালোবাসতে চেয়েও কষ্ট পাচ্ছে। সময় যেমন দুটো মানুষকে আলাদা করে দিয়েছিল, হয়তো সময় ওদের আবার কোনদিন এক করে দেবে। সব ঠিক হয়ে যাবে বাবা। তুমি যদি সত্যি মন থেকে ক্ষমা চেয়ে থাকো, তাহলে দেখবে মা একদিন ঠিক বুঝবে। আর এতদিনে তুমি নিশ্চয় এটা বুঝে গেছো বাবা, যে সব জোর করে পাওয়া গেলেও মানুষের মন কিন্তু পাওয়া যায় না। সময় দাও বাবা। তুমি যদি সত্যি মাকে ভালোবাসো, তাহলে দেখবে মা একদিন ঠিক বুঝবে, ঠিক ফিরে আসবে তোমার কাছে। কি বালিশ নিয়ে কোথায় চললে? আমরা বুঝছি আজকে অন্য কোথায় শোবো। আমরা নয়, আমি আজ মায়ের কাছে শোবো। তাই তাই চলো আমরা দুজনে মিলে মায়ের কাছে কিছুই অমনি না, গিয়ে কোনো লাভ নেই। মায়ের এক পাশে মৌ শোবে আর আরেক পাশে আমি। আর আমি বুঝি এখানে একা শোবো? ইয়েস মিস্টার। তাই তো, আচ্ছা বেশ, যাও। আরি আরি তো আরি, কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর, মানে লেজ ধরে টনাটনি কর। বনি মা, ও মা, দুটো বালিশ তো আছে, আবার কেন বালিশ আনলি বনি? ও মা, আমার বুদ্ধি বালিশ লাগবে না? তুমি এখানে শোবে নাকি? তবে না তো কি, এতদিন পর আমি আমার মাকে কাছে পেয়েছি, আজ আমি মাকে ছাড়বই না। এসো বসো, বসো তো, বসো। বসছি, পাগল মেয়ে করে উঠে বসো। এই তো। জানো মা, ছোটবেলায় নিজের বন্ধুদের কাছে শুনতাম তাদের মারা নাকি তাদের রূপকথার গল্প বলে ঘুম পাড়িয়ে দেয়। আমারও খুব ইচ্ছে করতো জানো তো মা, তখন তোমার ছবিটাকে বুকে জড়িয়ে ভাবতাম এই তো আমার মা আমার কাছেই আছে। মা, আজ তোমার কোলে মাথা রেখে আমাকে শুতে দেবে? মা, একটা গল্প বলো না। কি গল্প শুনবি? রাজপুত্র আর রাজকুমারীর গল্প। এক দেশে এক রাজা ছিলেন, তার এক রানীও ছিলেন, কিন্তু
কিন্তু রাজা রানীর মনে খুব কষ্ট। তাদের একমাত্র রাজকন্যাকে এক ভয়ঙ্কর রাক্ষস বন্দি করে রেখেছিল। রাজা তখন ঘোষণা করলেন যে তার রাজকন্যাকে উদ্ধার করে দিতে পারবে তাকে রাজা অর্ধেক রাজত্ব দেবে। তারপর আমার মাথায় হাত বুলিয়ে দাও তো। দেখেছো তো মা, তোমার ছোট মেয়েটা কি হিংসুটে। মাকে পেয়ে বনি আমাকে ভুলেই গেছে। একা একা মায়ের আদর খাওয়া, তাই না? তারপর কি হলো জানিস? কেউ আর রাক্ষসের ভয়ে রাজপ্রাসাদে আসে না। হঠাৎ একদিন সকালবেলা এক কাঠুরে ছেলে এলো রাজপ্রাসাদে। এ কি, তুমি আবার চলে এলে কেন? আসলে আমি জল আনতে গেছিলাম, শুনলাম এখানে গল্প দাদুর আসর বসছে, তাই শুনতে চলে এলাম। তুমি একা শুনবে নাকি? আমিও শুনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ সবাই ঘুমিয়ে পড়ো, কাল গল্প বলবো। বনি যা মা, শুতে যা। হ্যাঁ হ্যাঁ চলো। না, আমি আজকে তোমার সাথেই শোবো। এই তুমি যাও তো। মা চলো আমরা সবাই শুয়ে পড়ি, চলো। বাবা কি পাগলামো করছিস তুই বনি। বনি তো ফোনটা বোধহয় বাজছে, দেখ তো। হ্যালো, কি হয়েছে? বনি, গায়ে দেওয়ার চাদরটা পাচ্ছি না, রাতে গায়ে দেবো কি? আরে বাবা, আমি তো চাদরটা খাটের ওপরেই রেখে এসেছিলাম, কোথায় আবার যাবে? পাচ্ছি না তো। আরে দিদি যাও না, সে কথা চাদর খুঁজছে না, তোমাকে খুঁজছে। কেন ফোনে বকবক করে আমার ঘুমের 12টা বাজাচ্ছ? বনি তুই বরং যা, তোর ঘরে গিয়ে শো। আমাকে মিথ্যে কথা বলো না, আমাকে মিথ্যে কথা বলো। বনি, এই তো তোমার চাদর। বনি, আমাকে বনি, বুকো বানানো না, আমাকে বুকো বানানো। শোনো বনি, বনি, বাবা, আমাকে বলে নলি তুমি আসতে না। স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছে? যুদ্ধে আর প্রেমে মিথ্যে চলে। অজি বদমাইশ, আমাকে বোকা বানানো না, আমাকে বোকা বানানো। আমি চললাম মায়ের কাছে। এই 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 বনি, এরকম করে না বনি। বনি, 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 কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে। যেতে দিলে তো? হ্যাঁ, দাঁড়াও,
খালি একা একা মায়েরা দোকাবা না? হুম, ছোট হিংসিতে আমাকে ছেড়ে দাও। ওই তো যুদ্ধ আর প্রেমে মিথ্যে চলে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, তাই না? ধরা দিল কে অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে। ধরা দিল কে অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে। অকারণে আমি অল্প আঘাতে বুঝছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় গোছালো কাটছে দিন আমার। বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকা রাতেও থাকছে জড়িয়ে। সাজনা লাগে না अब अखियाँ तोरे बिन, साजना काटे ना अब रतियाँ तोरे बिन। साजना लागे ना अब अखियाँ तोरे बिन, साजना काटे ना अब रतियाँ तोरे बिन। মঙ্গলদীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গলদীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করে না সুমনা গান করছে, তাদের মার্জনা মনে হয় ঠাকুর ঘরে। করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটা। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু। মঙ্গলদীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। সুমনা ঠাকুর ঘরে, তবে কি ওর মন গলেছে?
সত্যি এই সংসারে তুমি লক্ষ্মী মা। তুমি ফিরে আসায় আমি কারোর সংসারের লক্ষ্মী হয়ে এখানে পুজোতে বসিনি বিমলদা। আমি বনি আর মোয়ের মা, তাই ওদের মঙ্গল কামনায় পুজো করছি। মাকে একটু সময় দাও বাবা। তুমি মাকে যে যন্ত্রণাগুলো দিয়েছিলে সেগুলো মাকে অনেক দূরে ঠেলে দিয়েছিল, তাই নিজের মনটাকে ফিরিয়ে আনতে একটু সময় তো লাগবে বাবা।